আমাদের এই তদন্ত কমিশনের মাধ্যমে আমাদের যারা প্রিন্ট মিডিয়া বা বিভিন্ন আমাদের পক্ষে যারা কথা বলছে তারাও বলছে এটা আমাদেরও দাবি যে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত আমরাও চাই যে তাদের বিচার হোক, কিন্তু যারা ঘটনার সাথে জড়িত না কোনোভাবে তাদেরকে চাকরিতে পূর্ণবহন করা হোক এবং কি চাকরিতে পূর্ণবাসন করা হোক রাষ্ট্রীয় সরকার সুযোগ সুবিধা সহকারে। আমাদের বিডিআর যারা আছে এরা আজকে 16-17-9 সালে ঘটনা পরে থেকে 16-17 বছর যাবৎ আমাদের খুব কঠিনভাবে মানবতার জীবনযাপন করতেছে। আমরা এর থেকে একটু পরিত্রাণ চাই। আমাদের ছেলে মেয়ে যারা আছে অনেকেই ভালো ভালো শিক্ষিত হয়েছে, ভার্সিটিতে না তারা কোনো চাকরিতে সুযোগ সুবিধা পাচ্ছে না শুধু এই বিদ্রোহ ঘটনার কারণে বা এই ঘটনার কারণে। তা আমরাও চাই এই একই বাংলাদেশে বসবাস করার পরে সবার জন্য আইন আছে, কিন্তু বিডিআর জন্য কেন আইনটা থাকবে না? বিডিআর এই দেশেরই সন্তান, এই দেশে আপাতত জনসাধারণের সাথে আছে, তারা ব্যাট্যাক দিতেছে সরকারকে। তাহলে সবাই যদি বিডিআর আমি যদি অপরাধী হই, আমার বিডিআর যদি অপরাধী হয়, তাদেরকে তারা বাইর করে নিয়ে খেলায় সেই যে শাস্তি আছে তাদেরকে শাস্তি দিক, আর যারা শাস্তির আওতায় না পড়ে তাদেরকে পুনর্বাসন করা হোক, এটাই দাবি। আর যারা জেলবন্দি আছে খালাস পেয়েছে ইতিমধ্যেই, তাদেরকে ছাড়া হচ্ছে না, বিস্ফোরকের মামলা দিয়ে রাখছে, তাদের জিনিসটা বিবেচনা করা হোক, রাষ্ট্রের কাছে এটাই দাবি। আমরা সশক্ত সৈনিক, আমরা সশস্ত্র বাহিনীতে ছিলাম। আমরা এই 9 সালের ফেব্রুয়ারির পরে থেকে 64টা জেলার ভিতরে বাংলাদেশের কোনো একটা জেলাতে সক্রিয়ভাবে কোনো আইনকারী সংস্থা বা কোনো বাংলাদেশের যে কোনো লোক বলতে পারবে না যে বিডিআর এই দ্বারা এই সমস্ত একটা অপকর্ম বা অবমাননা করছে, কেউ বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি সরকারের কাছে, যদি নাই করে তাহলে বিডিআর কিভাবে অপরাধ, আর যারা অপরাধী তাদের তো বিচারের জন্য আমরা দাবি করতে আসি। তার কিছু বলার নেই, সরকারের কাছে এটাই আমাদের দাবি। আমাদের জিনিসটা মানবিকভাবে বিচার বিশ্লেষণ করে যারা দেশের সুশীল সমাজ আছে বা যাদের কথায় দেড় চলে, মানে প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, আরও যারা আছে তাদের কথা আমি সবার কথা বলতেছি না, আমাদের দিকে একটু সোচ্চার হন, আমাদের মানবিক সাইডটা একটু চিন্তা করে আমাদেরকে একটু এই চুনকালি মুখে থেকে সরাই দিয়ে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আপাতত আমরা সুষ্ঠুভাবে যাতে বসবাস করতে পারি, আমাদের যাতে এই যে একটা বিদ্রোহের যে একটা দাগ লাগে হয়েছে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এইটাই আমাদের দাবি। তোমার আমার ঠিকানা সীমান্তরক্ষী বিডিআর, সীমান্তরক্ষী বিডিআর। সবাইকে ধন্যবাদ। আমাদের মানব